জুলাই আন্দোলনের প্রতীক রংপুরের আবু সাইদ হত্যায় রাফিউল ও আনোয়ার নামে আরও 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। আগামী 22 জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার এবং পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ 24 জনকে আদালতে হাজির হওয়ার জন্য 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেন। ওয়ালেদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা ও ঢাকার আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় আসামিদের হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আজ এ 2 মামলার শুনানির দিন ধার্য ছিল। আবু সাইদ হত্যা মামলার পলাতক 24 আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং আগামী 22 জুলাই তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য মামলায় গ্রেফতার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 2 জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন, সেজন্য আমরা সেই 2 জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই 2 জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় আগামী 26 জুলাই পলাতকদের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই দিন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। ওয়ালেদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।